হরে কৃষ্ণা। সকলকে কৃষ্ণময় সুপ্রভাতম জানাই। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখন আমরা শ্রবণ করব গীতামৃতের বাণী। গীতামৃতের 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগে আমরা রয়েছি। এই গুণত্রয় বিভাগ যোগের 17 নম্বর শ্লোক আজ আমরা জানব। 17 নম্বর শ্লোক থেকে আজ আমরা জানব এখানে ভগবান কি বলছেন। আসুন একটু জেনে নিই। ভগবান বলছেন, সত্ত্বাৎ সঞ্জায়তে জ্ঞানম রজসো লোভ এব চ প্রমাদ মোহ তমসো ভবতো অজ্ঞানমেব চ। সত্ত্বাৎ সঞ্জায়তে জ্ঞানং রজসো লোভ এব চ প্রমাদো মোহং তমসো ভবতো অজ্ঞানমেব চ। এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জেনে নেব। সত্ত্বাৎ মানে সত্ত্বগুণ থেকে, সঞ্জায়তে মানে উৎপন্ন হয়, জ্ঞানম মানে জ্ঞান, রজসহ মানে রজগুণ থেকে, লোভঃ মানে লোভ, এবং এব মানে অবশ্যই, চ মানে এবং, প্রমাদ মানে উন্মত্ততা, মোহৌ মানে মোহ, তমসহ মানে তমগুণ থেকে, ভবতঃ মানে উৎপন্ন হয়, অজ্ঞানম মানে অজ্ঞান, এব মানে অবশ্যই, চ মানে এবং। তাহলে সম্পূর্ণ অর্থটি হল এই রকম। ভগবান বলছেন, সত্ত্বগুণ হইতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হইতে লোভ উৎপন্ন হয়, এবং তমগুণ হইতে প্রমাদ, মোহ ও অজ্ঞানী উৎপন্ন হইয়া থাকে। তাহলে দেখুন, যারা সাত্ত্বিক ব্যক্তি তারা জ্ঞান লাভ করে থাকেন, জ্ঞানী হন। আর রাজস্বিক ব্যক্তিরা লোভী, আর তামসিক ব্যক্তিরা প্রমাদগ্রস্ত, মোহগ্রস্ত, অজ্ঞানী হয়ে থাকে। তাই সত্ত্বগুণ জ্ঞানের প্রতীক, রজগুণ লোভের প্রতীক, তমগুণ প্রমাদ, মোহ ও অজ্ঞানের প্রতীক বলে বিবেচিত হয়ে থাকে। এইভাবে ভগবান 17 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। এবার 18 নম্বর শ্লোকে, গুণত্রয় বিভাগ যোগের 18 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন তা আমরা জানব। ভগবান বলছেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসঃ। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসঃ। তাহলে এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জেনে নেব। ঊর্ধ্বম মানে ঊর্ধ্বে, গচ্ছন্তি মানে গমন করে, সত্ত্বস্থা মানে সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তিগণ, মধ্যে মানে মধ্যে, তিষ্ঠন্তি মানে অবস্থান করে, রাজসঃ মানে রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ, জঘন্য মানে ঘৃণ্য, গুণ মানে গুণ, বৃত্তিস্থা মানে বৃত্তি সম্পন্ন, অধঃ মানে নিম্নে, গচ্ছন্তি মানে গমন করে, তামসঃ মানে তামসিক ব্যক্তিগণ। সম্পূর্ণ অর্থটি হলো এইরকম। ভগবান বলছেন যে সত্ত্বগুণ যুক্ত জনগণ ঊর্ধ্বে গমন করে থাকে। ঊর্ধ্বে মানে কি? এই আমাদের পৃথিবী লোক থেকে ঊর্ধ্ব দিকে যত লোক আছে, সপ্তলোক রয়েছে, তো সেই দিকে গমন করে থাকে। আর রজগুণ সম্পন্ন ব্যক্তিরা মধ্যলোকে মানে এই মনুষ্য লোকে থাকে। আর তমগুণ সম্পন্ন ব্যক্তিরা, ঘৃণ্য ব্যক্তিরা, তারা কি করেন? নিম্নলোকে মানে এই পৃথিবী থেকে
নিম্ন দিকে, যে সপ্ত পাতাল আছে সেই দিকে, নরকাদি নিম্নতর লোকে গমন করে থাকে। তাই আমরা কোথায় যাব, কোথায় থাকব, সেটা নির্ভর করবে আমাদের কর্মের ওপর। আমরা যেমন কর্ম করেছি তেমন ফল অনুযায়ী আমরা এই মধ্যে মানে পৃথিবী লোকে বসবাস করছি। সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকসমূহে গমন করে। রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে মানে এই মর্তলোকে অবস্থান করে এবং জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে থাকে। তো এইভাবে এখানে ভগবান বর্ণনা করেছেন যে আমরা যদি ঊর্ধ্বলোকে যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভালো কর্ম করতে হবে। আমরা এমন কর্ম করেছি যার জন্য এই পৃথিবীতে এসে বসবাস করছি। দেখুন, এই পৃথিবীর মানুষদের একটা গুণ আছে, কারো যদি একতলা বাড়ি হয় কখনোই সে চাইবে না যে একতলা বাড়ি থেকে আমি ফুটপাতে গিয়ে বসবাস করব। এই রকম কখনোই চাইবে না। সব সময় দেখবেন যার একতলা বাড়ি সে ভাববে যে আমি দোতলা করব, যার দোতলা বাড়ি সে ভাবে আমি তিনতলা করব। এইভাবে যার অল্প সম্পত্তি সে ভাবে যে এটাকে কি করে আমি বাড়াবো। এই রকমই জগতের মানুষরা ভাবতে থাকে। তো আমরা যে এই মধ্যস্থানে মানে আমরা যেই মর্তলোকে পৃথিবীতে আমরা যে বসবাস করছি, তো আমরা কেন চাইবো না যে আমরা এর থেকে আরো ভালো লোকে ঊর্ধ্বলোকে গমন করব? এটা কেন আমরা ভাববো না? সবসময় যে যেখানে থাকে তার থেকে একটু ভালো জায়গায় থাকার জন্য সে চেষ্টা করতে থাকে। তো আমাদেরও তো চেষ্টা তেমন হওয়া উচিত যে আমরা এই মর্তলোকে দুঃখালয়ে আমরা বসবাস করছি, এর থেকে আমাদেরকে ঊর্ধ্বলোকে যেতে হবে। তাই আমাদের কর্ম সঠিক করা উচিত। এরপরে 19 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন তা আমরা জানব। নান্যং গুণেভ্যঃ কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভাবং সোऽধিগচ্ছতি। এখানে এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ হচ্ছে এরকম। ন মানে না, অন্যম মানে অন্য, গুণেভ্যঃ মানে গুণসমূহ থেকে, কর্তারম মানে কর্তাকে, যদা মানে যখন, দ্রষ্টা মানে দ্রষ্টা যিনি দেখছেন, অনুপশ্যতি মানে দেখেন, গুণেভ্য মানে জড় প্রকৃতির গুণসমূহ থেকে, চ মানে এবং, পরম মানে গুণাতীত, বেত্তি মানে জানেন, মদ্ভাবম মানে আমার পরা প্রকৃতি, সহ মানে তিনি, অধিগচ্ছতি মানে লাভ করেন। তাহলে এর সম্পূর্ণ অর্থটি হলো এইরকম। ভগবান বলছেন যখন জীব গুণময় জগতে গুণত্রয় হইতে পৃথক কর্তা দেখিতে পান না এবং গুণত্রয়ের অতীত অধীশ্বরকে জানিতে পারেন, তখন তিনি আমার প্রতি ভক্তিভাব লাভ করেন। তাহলে কি, যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে, প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করে থাকেন। যে আমরা সবাই এই 3টি গুণের দ্বারা প্রভাবিত অবশ্যই। আর গুণের অতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণকে যিনি জানতে পেরেছেন শুদ্ধ ভক্ত, তো শুদ্ধ ভক্তেরাও গুণের
এই 3টি গুণের অতীত, মানে 3টি গুণকে অতিক্রম করতে পারেন। তো এইভাবে যারা ভগবান এবং ভক্তকে জানতে পেরেছেন, যখন জানতে পারেন তখন সেই রকম ভক্ত ভগবান বলছেন যে আমার পরা প্রকৃতি লাভ করে থাকেন, ভগবানকে সঠিকভাবে জানতে পারেন এবং ধীরে ধীরে জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন। এরপর 20 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন আমরা জানব। ভগবান বলছেন, গুণানেতানতীত্যাত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর্বিমুক্তো অমৃতমশ্নুতে। গুণানেতানতীত্যাত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর্বিমুক্তো অমৃতমশ্নুতে। এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ হচ্ছে এরকম। গুণান মানে গুণকে, এতান মানে এই, অতীত্য মানে অতিক্রম করে, ত্রিন মানে 3, দেহি মানে দেহধারী জীব, দেহ মানে দেহ, সমুদ্ভবান মানে উৎপন্ন, জন্ম মানে জন্ম, মৃত্যু মানে মৃত্যু, জরা মানে জরা, দুঃখই মানে দুঃখ থেকে, বিমুক্ত মানে মুক্ত হয়ে, অমৃতম মানে অমৃত, অশ্নুতে মানে ভোগ করেন। তাহলে সম্পূর্ণ অর্থটি হলো এইরকম। ভগবান বলছেন যে জীবদেহের সংঘটক এই 3টি গুণকে অতিক্রম করিলে জন্ম মৃত্যু জরা ও দুঃখ হইতে বিমুক্ত হইয়া নির্গুণ প্রেমরূপ অমৃত আস্বাদন করিতে থাকেন। যে এই 3টি গুণকে যদি অতিক্রম করতে পারেন কেউ, তাহলে তিনি জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ থেকে বিমুক্ত হয়ে নির্গুণ প্রেমরূপ অমৃত আস্বাদন করে থাকেন। নির্গুণ প্রেমরূপ অমৃত আস্বাদন করে থাকেন। তো আমরা দেহধারী জীব, তো আমরা যদি এই 3টি গুণকে অতিক্রম করে থাকি, তাহলে অবশ্যই আমরা জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে, এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধির যে দুঃখ, এই দুঃখকে আমরা অতিক্রম করতে পারবো। দুঃখ থেকে বিমুক্ত হয়ে আমরা অমৃত আস্বাদন করতে পারবো, অমৃত ভোগ করে থাকবো। এইভাবেই ভগবান বর্ণনা করেছেন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।